নারী চিৎকার দিয়ে বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের থেকে ওয়াদা করলাম এই যে চোখের পানি মুছে ফেললাম, জীবনে কোনোদিন আর কাঁদবো না। কারণ আপনার মুখে বলতে শুনেছি, কোন মায়ের সন্তান যদি কোরআনের জন্য যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে যায়, সেই শহীদের ওসিলায় কিয়ামতের ময়দানে এই মা বাবাগুলি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে শহীদের মা হওয়া, ইসলামের জন্য সন্তানকে যুদ্ধে পাঠানো লাভ না লস? জোরে বলেন। 2 নাম্বার হলো, নাম্বার 2 হলো, আল্লাহ রসুল বলেছেন, কোন বাবা কোন মার সন্তান যদি কোরআনের হাফেজ হয়ে যায়, কোন সন্তান যদি আল্লাহর লৌহে মাহফুজের 30 পারা কোরআন শরীফ যদি বক্ষে ধারণ করতে পারে, কোন সন্তান যদি হাফেজে কোরআন হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন এই হাফেজের ওসিলায় 10 জন ব্যক্তি, এমন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম পাস হয়ে গেছে, বিচার হয়ে গেছে, জাহান্নামী। আল্লাহ রসুল বলেন, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যেই 10 জনের প্রত্যেকের উপরে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। কি করেছেন? যে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এইরকম 10 জন ব্যক্তিকে একজন হক্কানে হাফেজ, একজন আলেমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছে দিবেন বিনা হিসাবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, কোন হাফেজে কোরআনের মা হওয়া ভাগ্য খারাপ না ভালো? কোন হাফেজের বাবা হতে পারা কপাল ভালো না খারাপ? হাফেজের বাবা যদি কোনো, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি হাফেজের বাবা না হতে পারে, সে যেন হাফেজের দাদা হয়। কোন ব্যক্তি যদি হাফেজের দাদা না হতে পারে, সে যেন নানা হয়। ছেলের ঘরের ছেলে আছে, তারে হাফেজ বানায় দেন, দাদা হয়ে যাবেন। মেয়ের ঘরের সন্তান আছে, হাফেজে কোরআন বানাই দেন, তাহলে আপনি হাফেজে কোরআনের নানা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইমাম হাসাইন আর হুসাইনকে নবীজি ভালোবাসতেন নানা হিসাবে, ঠিক কিনা? নানা হিসাবে না। এই জন্য যদি কোনো দাদা নাতিকে হাফেজ বানাতে পারে, যদি কোনো নানা নাতিকে হাফেজ বানাতে পারে, এই 10 জনের ভিতরে নানা এবং দাদা পড়বে কি পড়বে না? 2 নাম্বার গেল। 3 নাম্বার, তৃতীয় নাম্বার হলো, কোন সন্তান যদি, আজকে কয়েক শ্রেণীর মানুষের জন্য সৌভাগ্য আছে, আপনার মনটা ভালো হয়ে যাবে। আল্লাহ রসুলদের 1000 বছর পূর্বে বলেছেন। 3 নাম্বার হলো, কোন বাবা মার যদি ছোট্টবেলায় নাবালেগ সন্তান দুনিয়ার থেকে বিদায় নেয়, মারা যায়। কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে এসেছে, এবং আমরা বলি, সামাজিকতায় বলি, পৃথিবীর সবথেকে বড় পূজার নাম হলো বাবার কাঁধে ছেলের লাশ, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তির যদি নাবালেগ সন্তান, অবুঝ সন্তান, যার হিসাবের খাতা এখনো ওপেন করা হয় নাই, এমন সন্তান যদি কোনো বাবা মাকে কাঁদিয়ে কলিজা ছিদ্র করে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, কিয়ামতের ময়দানে নাবালেগ সন্তানগুলি বাবা মাকে বিনা হিসাবে জান্নাতের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাইলে আমাদের সমাজে এখন প্রচলিত আছে, সন্তান না নেয়াই ভালো, নাকি? একটা হলে ভালো হয়, 2টির বেশি নয়। সন্তান যদি 4টে 5টা 6টা থাকে, এর ভিতরে কোনো সন্তানের যদি হায়াত না থাকে, কম থাকে, এইরকম একটা সন্তান যদি মারাও যায়, আখেরাতের একটা বিশাল পুঁজি আপনার জন্য দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু সন্তানই যদি নেন একটা, যদি আমরা সন্তান নিয়ে একটা বা সর্বোচ্চ 2টা, এ মরলেও দুনিয়ায় সমস্যা, আর মরবেই কি? একটাই সন্তান, মরে গেলে দুনিয়া কানা হয়ে যায়, নাকি? এই জন্য সন্তান বেশি নেওয়া ভালো না খারাপ? আমাদের সমাজে কারোর যদি 4টে 5টা বাচ্চা হয়, সব মানুষ হলো হাসি তামাশা করে। দেখো, বছরে বছর বাচ্চা হয়, কতগুলো বাচ্চা পাগল বানিয়ে দেয়। কিন্তু এই বাচ্চার জন্য নিয়ামত যিনি দিয়েছেন, তিনি কে?
প্রত্যেকটা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করার পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে প্রত্যেকটা রুহু যারা দুনিয়ায় আসবে তাদের রিজিকের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? আমার ভাইয়েরা 4 নাম্বার 3 নাম্বার, কোন নাবালেগ সন্তান যদি দুনিয়ার থেকে মারা যায় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবেন রব্বুল আলামিন, আমি আমার মাকে মায়ের গর্ভে 10 মাস 10 দিন থেকেছি, কিন্তু তুমি আমার হায়াত দাও নাই, দুনিয়ায় বাবা মাকে খেদমত করতে পারি নাই, এই জন্য আমি আমার বাবা মাকে ছাড়া জান্নাতে আজকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নাবালেগ সন্তান, বাবা মাকে সঙ্গে নিয়ে আজকে তুমি জান্নাতে চলে যাও। আসতে বললেন। 4 নাম্বার সন্তান দুনিয়ায় সবার ঘরে আসে না। 4 নাম্বার সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির ঘরে যদি পাগল সন্তান থাকে, কোন ব্যক্তির ঘরে যদি প্রতিবন্ধী সন্তান থাকে, প্রতিবন্ধী সন্তানের ওসিলায় কিয়ামতের ময়দানে বাবা মা গুলি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কি সন্তান? প্রতিবন্ধী সন্তান। আমাদের সমাজে কারোর যদি প্রতিবন্ধী সন্তান হয় তাহলে অনেকেই বলে এই অপরাধের কারণে প্রতিবন্ধী হয়েছে, এই কারণে সন্তান পাগল হয়েছে, বিভিন্ন কারণ দেখায়, বাপ মাকে বিভিন্নভাবে দোষারোপ করে। এই রীতিনীতি আছে না নাই? তোর সন্তান পাগল কেন হবে, কানা খোড়া বোবা প্রতিবন্ধী কেন হবে? বাপ মা এই দোষ আছে, বাপ মার স্বভাব চরিত্র ভালো না, আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, কোন বাবা কোন মার ঘরে যদি গর্ভে যদি একটা প্রতিবন্ধী সন্তান থাকে অথবা পাগল সন্তান, যে কিছু বোঝে না, এমন সন্তানগুলির আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো বিচার দিবেন না, আমলের খাতা থাকবে না, তার কোনো অপরাধ লেখা হবে না। এই পাগল সন্তানটি কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তখন জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সন্তানগুলি জান্নাতের দ্বার প্রান্তে গিয়ে আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আমাকে তো তুমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছো, কিন্তু দুনিয়ায় যেই মাগুলি আমি খুড়া ছিলাম, কানা ছিলাম, লেংড়া ছিলাম, যেই কারণে বাবা মাকে আমি খেদমত করতে পারি নাই, আমার বাবা মা যদি ইচ্ছা করতো গলায় টিপ দিয়ে আমারে মেরে ফেলতে পারত। আমার বয়স যখন 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, আমি যখন হেলদি স্বাস্থ্যবান হয়ে গেছি, এরপর আমার বাবা মা আমারে ফেলে নাই, আমার কোলে পিঠে করে কষ্টের পর কষ্ট স্বীকার করে আমার বাবা মা, আমি ল্যাংড়া মানুষ, তারপরেও আমাকে মানুষ করেছে, বড় করেছে। এই বাবা মা ছাড়া আমি আজকে জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজেট দিবেন, ও ফেরেশতারা, যেই বান্দাদের ঘরে প্রতিবন্ধী সন্তান আছে, পাগল সন্তান আছে, যত পাগল আজকে জান্নাতে চলে যাবে, প্রত্যেকটা পাগলদের বাবা মাকে তার সঙ্গে দিয়ে দিবে। জোরে বললেন না? গোপালগঞ্জের নাসিরউদ্দিন যুক্তিবাদী চেনেন না হুজুরি? নাসিরউদ্দিন যুক্তিবাদী হুজুর বলেন যে আমার বাড়িতে আমার একটা প্রতিবন্ধী সন্তান আছে, নাম হলো আব্দুর রহমান। নাম কি? আমাদের এই যে মিডিয়ার মাসুদ ভাই, হালকা একটা প্রতিবন্ধী সন্তান তার আছে, আমাদের এই মহল্লার ভিতরে কয়েকজনের আছে না? গোপালগঞ্জের নাসিরউদ্দিন যুক্তিবাদী হুজুর ওয়াজের ভিতরে বলছেন যে আমার যে এত রিজিক, ওয়াজ মাহফিলের এত দাওয়াত, একদিনে 3-4টে মাহফিল যদি 40,000 30,000 করে নেয়, 50,000 করে নেয়, টাকা দিয়ে আনার জন্য মানুষ পাগল। হুজুর আসেন, কত টাকা নিবেন আপনি, ঠিক কিনা? নাসিরউদ্দিন যুক্তিবাদী বলে আমার সমস্ত রিজিকের চাবিকাঠি আমার মা আর আমার এই প্রতিবন্ধী সন্তান। জোরে কোন আল্লাহু আকবার। প্রতিবন্ধী সন্তান যদি বাপ মার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করে, বুঝুক আর না বুঝুক, বাপ মার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে, সে দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য হুজুর বলেন, আমি যখন মাহফিলে বের হই আমার প্রতিবন্ধী সন্তানের কাছে বলে বের হয়, বাবা মাহফিলে যাচ্ছি, তুমি দোয়া করবা। ওই সন্তান যে দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ। এই জন্য যাদের ঘরে
প্রতিবন্ধী সন্তান আছে, প্রতিবন্ধী সন্তানদেরকে যদি আল্লাহর মাখলুক হিসাবে যত্ন করে, আদর করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে বাবা মাগুলি মানুষ করতে পারে, লালন পালন করতে পারে, কিয়ামতের ময়দানে হিসাব ছাড়া বিনা হিসাবে আপনার আমল নামার উপরে দাড়ি পাল্লা বলেন আর মিজানের পাল্লার উপরে আপনার আমল নামা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। বলতে পারেন হুজুর তাহলে নামাজ কালামার পড়ার দরকার নাই। এইটা হবে হলো বিচারের দিন। কোর্টে যখন একটা মামলা দেওয়া হয় সাথে সাথে কি বিচার হয়? জামিন হওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় না? 1 লাখ টাকা খরচ করে, 5 লাখ টাকা খরচ করে, জজ কোর্টে না হইলে সুপ্রিম হাইকোর্ট, হাইকোর্টে না হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যায়। বিচার কবে হবে সেটা পরের কথা, আগে জামিন নিয়ে বাড়ি আসতে হবে, ঠিক কিনা? এখন যদি বলতো আমি নির্দোষ মানুষ, আমি জেলখানায় থাকি, সমস্যা কি? জামিন তো আমি পেয়ে যাব না, আমি খালাস পেয়ে যাব, নির্দোষী। এই চেষ্টা কি কেউ করে? যে মানুষগুলি মারা যাবে, কিছু মানুষের কবরের জগৎ হবে 1 লক্ষ বছর, কিছু মানুষের কবরের জগৎ হবে লক্ষ 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 কোটি কোটি বছর। বান্দার কবরের জগৎটা হয়ে যাবে আজ থেকে 1000 বছর পূর্বে যারা মারা গেছে, কিয়ামত লক্ষ লক্ষ বছর পরে যদি হয়, এই মানুষগুলি কবরের ভিতরে থাকবে, কেউ শান্তিতে আর কেউ আযাবে থাকবে, ঠিক কিনা? বিচার সে কবে হবে? সেই বিচারের দিনে আল্লাহ যেদিন ওসিলা খুঁজবে বান্দাকে কিভাবে মাফ করা যায়, সেই দিন এই কাজগুলি, এই অপশনগুলি সেই দিন আমাদের কাজে লাগবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে প্রধান কাজ হলো আমাদের 1 নম্বর কাজ, আমি আপনাদেরকে বলবো, সন্তানকে আলেম বানান, হাফেজ বানান। একটা সন্তানকে যদি হাফেজ আলেম বানানো যায়, এটা তো মারা যাওয়ার পরে লাভ। দুনিয়াতে থাকতে 3টা লাভ আছে, যেই 3টা লাভ অন্য কিছু বানায়, সন্তানকে অন্য কিছু বানায় টাকা ছাড়া আর কোনো লাভ হয় না। আবার টাকা একটা লাভ আছে, এর প্রমাণও নাই, কারণ হাজার হাজার প্রমাণ আমাদের সামনে আসে, আছে না নাই? সন্তান হয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লন্ডন থাকে, আমেরিকা থাকে, ঢাকায় 10 তলা বাড়ি আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম, বাপ মারে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। এমন নজির আছে না নাই? আছে, এমন নজির হাজার হাজার আছে। এই জন্য কোন ব্যক্তি যদি সন্তানকে কোরআন শিক্ষা দেয়, এলেম শিক্ষা দেয়, দুনিয়াতে থাকতে বান্দার লাভ হয় 3টা। সন্তান দুনিয়াতে থাকতে 3টা লাভ হয়। 1 নম্বরে লাভ হলো এই বাবা মাগুলি হক্কানি আলেম আর হাফেজ যদি বানাইতে পারে সন্তানকে, এই সন্তান জীবনে কোনোদিন বাবা মাকে বাড়ি থেকে অসম্মান করে বের করে দিবে না, সারা জীবন বাপ্পার পাশে থাকবে ইনশাল্লাহ। এটা একজন আলেম হয়ে, আলেম সন্তান এটা 100 করার চেষ্টা করে, ঠিক না বেটি? ঠিক না বেটি? হ্যাঁ, ব্যতিক্রম বিচ্ছিন্ন 1টা 2টা ঘটনা থাকলেও থাকতে পারে, সেটা আমাদের দৃষ্টির আড়ালে, আমরা জানি না, এরকম পাই না, ঠিক কিনা? 2 নম্বরে লাভ হলো কোন সন্তানকে যদি কোনো বাবা আলেম বানিয়ে দেয়, 2 নম্বরে লাভ হলো দুনিয়ার সফর শেষে বান্দা যখন দুনিয়ার সব কিছু শেষ, মৃত্যু হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, আপনি যখন মারা যাবেন জানাজার ময়দানে, আপনার নেককার সন্তান হাফেজে কোরআন সন্তানটা ওই জানাজার মাঠে যত বড় মুফতি মুহাদ্দিস থাক না কেন, আপনার জানাজা পড়ানো লাগবে না। আপনার হাফেজ, আপনার আলেম সন্তানটা জানাজার ময়দানে বাবার জানাজা পড়ানোর জন্য সামনে চলে যাবে। একজন নিজের সন্তানের জানাজা আর একজন বাহিরের একজন আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস বা কোন পীর সাহেবের জানাজা, আকাশ আর পাতাল যতটুকু দূরত্ব, নিজের সন্তানের জানাজার নামাজ আর অন্য আলেমের জানাজার নামাজ এতটুকু দূরত্ব, ঠিক কিনা?
তাহলে সন্তানের লাভ হলো দুইটা। এক নম্বরে হলো বৃদ্ধাশ্রমে যাবেন না, সন্তান যা খাবে আপনিও তাই খাইতে পারবেন, সন্তানের কাছে সম্মান পাবেন। দুই নম্বরে হলো জীবনের শেষ সময়, জীবনের শেষ অনুষ্ঠানে আপনার ইমামতিটা আপনার সন্তান করতে পারবে। তিন নম্বরে লাভ হলো বাবা যখন মারা যাবে, মা যখন মারা যাবে, লক্ষ কোটি কোটি টাকার সন্তানগুলি ছুটকট করে বাড়ি আসারও সুযোগ পাবে না। ঠিক না বে ঠিক? চেয়ারম্যান সাহেব মারা গেছে, সাবেক চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক লন্ডনে পড়ে আছে, বাবার জানাজায় আসার মতো সুযোগ তার হয় নাই। ঠিক কিনা? ভাই মারা গেছে, জানাজায় আসে নাই, মা মারা গেল আসবে কিনা সন্দেহ, বাবা মারা গেছে জানাজায় আসে নাই। সন্তান যদি চাইতো আমার বাবাকে রেখে দিতে হবে, লন্ডন থেকে আমি এক মুহূর্তের ভিতরে সাথে সাথে আমার 10 লক্ষ টাকাও যদি খরচ হয়, 50 লাখ টাকাও যদি খরচ হয়, একটা নজর বাপকে দেখবো, বাপের জানাজায় শরীক হব, ইচ্ছা করলে সন্তান পারতো কি পারতো না? কি বলেন আপনারা? পারতো না? আসছে সন্তান, আসলে সন্তানের জানেন নিরাপত্তা, জানেন নিরাপত্তার ভয়, ঝামেলা, যাইব কিভাবে, যাওয়া সম্ভব নয়। পৃথিবী যদি 7 বার বিক্রি করে দাও, সন্তানগুলি নিজের বাবা মার চেহারা যদি দুনিয়া 7 বার বিক্রি করে দেওয়া হয়, সেই টাকা দিয়ে কিনতে পাওয়া কি যাবে? যাবে না। এই জন্য টাকাই মুসলমান শান্তি হবে না, শান্তি হবে সন্তানকে যদি আল্লাহর কোরআনের মৌলিক শিক্ষা দেওয়া হয়। ঠিক কিনা? কারা কারা প্রস্তুত? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তৌফিক দান করে সন্তানকে হাফেজ বানানো, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করো, আমরা যেন আমাদের নাতিকে অন্তত হাফেজ বানাইতে পারি, বলেন আমিন। আল্লাহ তৌফিক দান করো, ছেলের ছেলে অথবা মেয়ের ছেলে মেয়ে, কারোর না কারোর সন্তানকে যেন আমরা হাফেজ আলেম বানাইতে পারি, কোন আমিন। অনেকে হাত তুলি নাই, চালাকি করতেছে, আছে না এরকম? হাত তুলি নাই। আল্লাহর জন্য আমাদের অন্তত হাফেজের বাবা না হলেও নানা অথবা দাদা হওয়ার তৌফিক দান করেন, কোন আমিন। জোরে বলেন আমিন। 3 নম্বরে লাভ হলো, একজন মানুষ যদি কোনো সন্তানকে হাফেজ আলেম বানিয়ে দেয়। 3য় নাম্বার লাভ, সন্তান যখন বাবাকে কবরের ভিতরে শোয়াই দিবে, সব মানুষগুলো চলে আসবে, টাকা আলা সন্তান চিন্তা করবে কয় দিনে মিলাদ দিতে হবে, হুজুরের ডেকে এনে খাওয়ানো লাগবে। টাকা আলা সন্তানের মাথার ভিতরে খালি এই চিন্তা, 40 দিনে একটা মিলাদ, 7 দিনে একটা মিলাদ, এরপরে একটা গরু জবাই করে, 5টা গরু জবাই করে, যত বড় খানা করতে পারবো তত নাম বেশি হয়ে যাবে। আমি এত টাকা আলা মানুষ যদি বাবার খানায় অল্প আয়োজন করি, নামের সাথে সুবিচার হবে না। সন্তানের মাথার ভিতরে খানা করার চিন্তা, ঠিক না বেটি? বাবার জন্য মারহাবা নিবে, কোথায় লক্ষ টাকা দিবে, কোথায় কোটি টাকা দিবে, কোথায় মসজিদ বানিয়ে দিবে। কিন্তু একজন আলেম সন্তান, একজন হাফেজে কোরআন সন্তান বাবাকে যখন কবরের ভিতরে রেখে দেয়, সারাটা জীবন যতবার নামাজ আদায় করবে, যতবার সিজদা দিবে, যতবার মানুষের সামনে দোয়া করবে, যত ইবাদত করবে, যত তিলাওয়াত করবে, আমার মনে হয় 24 ঘন্টার ভিতরে সারাটা দিনে এই সন্তান যত আমল করে, যত যা কিছু করবে, প্রতিনিয়ত বাবার কবরে সব যেতে থাকে। আমি এদেশের সব থেকে একজন ছোট মাপের বক্তা, আগেও বলেছি, ঠিক কিনা? আমার বাবা কবরে চলে গেছে, কোটি টাকার মালিক, বাবার জন্য খানা করার পর আর মনে থাকে না, বাপ মার কথা স্মরণ করে না। কিন্তু হাজার হাজার মানুষ নিয়ে যখন মাহফিলের ভিতরে আমি হাতটা বাড়িয়ে দিই, আমার দুপুরা চোখের পানি যখন গড় গড় করে বেয়ে পড়ে, মাহফিলের মানুষের জন্য বেয়ে পড়ে না, বেয়ে পড়ে পানি পড়ে কার জন্য একটু বুঝে থাকলে জোরে বলেন। আমার বাবার কথা যখন স্মরণ করি তখনই পানি আসে, ঠিক না বেটি? যত মাহফিলে যাই, আল্লাহর ওলি আবেদ হাফেজ জালেমদেরকে নিয়ে আমি যত দোয়া করি, দোয়াগুলি সব সাথে সাথে আমার আব্বার কবরে পৌঁছে যায়, দাদা দাদির কবরে পৌঁছে যায়।
প্রত্যেকটা জুম্মার দিনে বাবার জন্য দোয়া করি, 5 ওয়াক্ত নামাজে দোয়া করি। আমি যত হাফেজ বানাচ্ছি, আমার এই হাফেজ গোলাও যতদিন তিলাওয়াত করবে, এরও একটা পার্সেন্টেজ আমার আব্বা কবরে শুয়ে শুয়ে পাবে কি পাবে না? পাবে কি পাবে না? এই জন্য কোন সন্তানকে, কোন বাবা যদি সন্তানকে সম্পদ হিসাবে গড়ে উঠাতে চায়, অবশ্যই যেন সেই বাবাগুলি সন্তানকে মৌলিক শিক্ষাগুলি সর্বপ্রথম দিয়ে দেয়। দেব না ইনশাল্লাহ? হ্যাঁ, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, মৌলিক শিক্ষা ছোটবেলায় সন্তানকে কোরআনের শিক্ষা ঠিক মতো দিবেন। এরপরে পারলে হাফেজ বানাবেন, না পারলে দরকার নাই। কোরআনের মূল শিক্ষা যেটা তার চলার জন্য প্রয়োজন, হাফেজ আলেম যদি নাও হয়, অন্তত মৌলিক শিক্ষাটা দিয়ে এরপর আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা কিছু বানাবেন, এই সন্তানের মৌলিক শিক্ষাটা আজীবন মাথার ভিতরে থাকবে। ঠিক না বে ঠিক? বাবার জন্য কেমনে দোয়া করতে হয়, মার জন্য কিভাবে দোয়া করতে হয়, এই সন্তানগুলি বুঝবে, জানবে, আপনার লাভ হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, একজন আলেম সন্তান বানালে দুনিয়াতে 3 প্রকারের লাভ। সন্তান দুনিয়ায় আছে, 3 প্রকারের লাভ পেতেই থাকবেন। ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হাফেজ আলেমের বাবা হিসাবে কবুল করুন। কর আমিন। যারা সেটা পারবো না, আল্লাহর জন্য দাদা হিসাবে কবুল কর। আমিন বলেন। যারা সেটাও পারবো না, অন্তত নানা হিসাবে আল্লাহর জন্য হাফেজ আলেমের বাবা হিসাবে, নানা হিসাবে কবুল করে। কর আমিন।